বন্ধুরা এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ৩৯,০০০ প্লাস ভ্যাকান্সি বার হয়েছিল সেই ভ্যাকান্সিতে তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের সিবিটি এক্সাম হয়েছে। সিবিটি এক্সাম হওয়ার পরে তোমাদের অ্যান্সার কি শুধুমাত্র পাবলিশ হয়েছে। আশা করছি তোমরা সকলে জেনে গেছো তুমি কত নাম্বার পেয়েছো, অর্থাৎ তোমার কটি ঠিক হয়েছে কটি ভুল হয়েছে সেটা তোমরা কিন্তু অ্যান্সার কির মাধ্যমে জানতে পেরেছো। কিন্তু তোমাদের এখনও পর্যন্ত রেজাল্ট তোমাদের বার হয়নি। রেজাল্ট মিনিমাম ৯০ দিন তোমাদেরকে ওয়েট করতে হবে অ্যান্সার কি পাবলিশ হবার পরে। ৯০ দিন হবার পর কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে থাকে। ওকে, ৯০ দিনের আগে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না। তো যাই হোক না কেন তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট হবার পরে যারা পাস করবে, রেজাল্টের আগে তোমরা রেজাল্ট তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নর্মালাইজেশন যে মার্ক অর্থাৎ স্কোর কার্ড সেটা কিন্তু দেখতে পাবে। তো রেজাল্টে যারা পাস করবে অর্থাৎ যারা সিবিটি এক্সাম পাস করবে তারা কিন্তু পিইটি পিএমটির জন্য ডাক পাবে। তো পিইটি পিএমটিতে এবার যে পরিবর্তনটি তোমরা দেখতে পাবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। বিগত বছর কিন্তু এই পরিবর্তনটি হওয়ার কথা ছিল, বিভিন্ন নোটিফিকেশান সিআরপিএফের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছিল। কিন্তু বিগত বছরে অর্থাৎ প্রিভিয়াস যতগুলো ভ্যাকান্সি 2015 সাল থেকে বার হয়েছে প্রত্যেকটি ভ্যাকান্সিতে তোমাদের কোনো প্রকার পরিবর্তন কিন্তু পিইটি পিএমটিতে হয়নি। বিগত বছরে কি হয়েছে যে পিইটি পিএমটি মেডিকেল রিমেডিকেল একসঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশন একসঙ্গেই করা হয়েছে। এই জন্য এই বড় পরিবর্তনের কারণে যে পরিবর্তনটি এর আগের বছর করার কথা ছিল সেটা কিন্তু তোমাদের এই বছর কনফার্ম হতে চলেছে। তো কি পরিবর্তন হবে সেটা কিন্তু তোমাদেরকে নোটিফিকেশান সমেত আমি দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এইরকম আপডেট তোমরা সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে ফোর্সের বা ডিফেন্সের যে কোনো আপডেট তোমরা কিন্তু মিস করবে না, অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা তোমরা সকলে জানো যে এসএসসি জিডি কনস্টেবলের অর্থাৎ সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি এসএসসির মাধ্যমে যখন থেকে তোমাদের একত্রে বার হতে লেগেছে তখন থেকে কিন্তু পিইটি পিএসটি কন্ডাক্ট করে থাকে এবং মেডিকেল কন্ডাক্ট করে থাকে সিআরপিএফ। এর আগে যখন তোমাদের সিঙ্গেল ভ্যাকান্সি যখন বার হতো তখন নিজ নিজ ডিপার্টমেন্ট কিন্তু তার পিইটি পিএমটি দায়িত্ব তার থাকতো। কিন্তু যখন থেকে তোমাদের এসএসসির মাধ্যমে জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হয় তখন থেকে পুরো প্রসেসটা কিন্তু এক্সাম বাদ দিয়ে পুরো প্রসেস সিআরপিএফের হাতে। তারপরে সিআরপিএফ পুরো ডাটা আবার এসএসসিকে দিয়ে দেয়, তারপরে এসএসসি কিন্তু আবার তোমাদের রেজাল্ট পাবলিশ করে। তো এইভাবে কিন্তু তোমাদের প্রসেসটা 2012 সাল থেকে কিন্তু শুরু হয়ে আসছে। তো এই বছরও কিন্তু তোমাদের পিএটি পিএসটি তার সঙ্গে সঙ্গে মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো কিন্তু পুরো দায়িত্ব সিআরপিএফের হাতেই রয়েছে এবং সিআরপিএফ কিন্তু এগুলো তোমাদের কন্ডাক্ট করে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশানটি সিআরপিএফের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। ডিরেক্টর জেনারেল সিআরপিএফের হেডকোয়ার্টার্স তোমরা জানো যে নিউ দিল্লি। এখানে নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ, ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 28 নভেম্বর 2024 কিন্তু এই ডেটটি নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছিল। তো এই যে পরিবর্তনটি তোমাদের এই বছর দেখতে পাবে বা যে পরিবর্তনটি তোমাদের হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের যে ভ্যাকান্সি এসএসসি জিডি কনস্টেবলের সেখানে যে তোমাদের পিইটি পিএসটি হবে সেই পিইটি পিএসটি কন্ডাক্ট রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস, অর্থাৎ তোমাদের যে পিইটিটা হবে অর্থাৎ পিইটি সেটি কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস আরএফআইডি বেসড তোমাদের হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা কিন্তু আরএফআইডি হবে, আর ডিজিটাল মেশিন বেসড তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। অর্থাৎ পিএসটিটা তোমাদের ডিজিটাল মেশিন বেসড হবে আর তোমাদের পিইটি অর্থাৎ রানিংটা কিন্তু তোমাদের আরএফআইডি বেসড কিন্তু তোমাদের রানিংটা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি সেন্টারে তোমাদের কিন্তু সিসিটিভি ক্যামেরা নেই। এবার থেকে তোমরা কিন্তু সিসিটিভি রেকর্ডিং সমেত তোমরা কিন্তু সেন্টার দেখতে পেয়ে যাবে। সিসিটিভি রেকর্ডিং অফ ইন্টেরিয়ার পিইটি পিএসটি প্রসেস অফ অল দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন অন রিকোয়েস্ট। এটি কিন্তু সিএপিএফ এবং আসাম রাইফেলকে কিন্তু দেখতে পাচ্ছ সিএপিএফ অ্যান্ড আসাম রাইফেল ডিউরিং দ্য ইয়ার 2025 অর্থাৎ 2025 যে তোমাদের পিইটি পিএসটি হবে প্রত্যেকটি সেন্টারে কিন্তু তোমাদের এবার থেকে সিসিটিভি ক্যামেরা থাকবে। তোমরা জানো যে রানিং করতো তখন কিন্তু শুধুমাত্র ক্যামেরা হতো সিঙ্গেল ক্যামেরা, কিন্তু এবার থেকে পুরো সেন্টারে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি পিএসটি মেডিকেল যখন তোমাদের হবে তখন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, পুরো সেন্টারে কিন্তু তোমাদের সিসিটিভি ক্যামেরা থাকবে। কারণ বিভিন্ন জায়গায় জালিয়াতি
হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতি কিন্তু এখনও ভিতর হচ্ছে। এই কারণে কিন্তু তোমরা যখন এক্সামিনেশন দিয়েছো সিবিটি এক্সাম, যেমন তোমরা সিসিটিভি ক্যামেরার আন্ডারে ছিলে, অনুরূপ তোমরা কিন্তু এবার থেকে সেন্টারে সিসিটিভি ক্যামেরা দেখতে পাবে। তোমরা অনস্ক্রিন যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ, এটা কিন্তু এর আগে তোমাদের এটা কিন্তু প্রসেসটা চালু হবার কথা ছিল, কিন্তু সেটা চালু হয়নি। এর আগে বিভিন্ন প্রসেস তোমাদের পরিবর্তন হবার কারণে এটা কিন্তু আশা করছি এই বছর তোমাদের লাগু হয়ে যাবে। তো RFID বেসড মানে তোমাদের যে চিপ সিস্টেম সেটা কিন্তু তোমাদের থাকবে। সেখানে তোমাদের টাইমিং তোমরা কিন্তু তোমাদের অটোমেটিক্যালি টাইমিং চালু হয়ে যাবে। যেভাবে ঢুকবে সেই টাইম অনুপাতে তারা কিন্তু চেক করলেই তো তারা বুঝতে পারবে যে তুমি পাস করেছো না ফেল করেছো, তুমি 25 মিনিটের মধ্যে 5 কিলোমিটার কভার করেছো কি করনি সেটা কিন্তু দেখতে পাবে। এবং ডিজিটাল মেশিনের মাধ্যমে কিন্তু তোমাদের PST অর্থাৎ যে হাইট, ওয়েট, চেস্ট এগুলো কিন্তু হবে এবং সিসিটিভি রেকর্ডিং তোমাদের হবে সেই সঙ্গে সঙ্গে। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে। এটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে CAPF এবং আসাম রাইফেলকে, এটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে 2025 সালে কিন্তু এটা হবে এবং এটা কন্ডাক্ট করবে CRPF। তো এটাই কিন্তু এই নোটিফিকেশানে বলা হয়েছে কিভাবে বায়োমেট্রিক হবে, নেম অফ অ্যাক্টিভিটি, এখানে কিন্তু পুরো অ্যাক্টিভিটিটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে কিভাবে কী হবে না হবে। ওকে, তো এটার জন্য বিভিন্ন কোম্পানিকে হায়ার করবে। তারপরেই কিন্তু তোমাদের যে কোম্পানি এগুলো দায়িত্ব ভার নেবে সেই দ্বারা কিন্তু এগুলো পুরো যে আইটেম লাগবে সেগুলো কিন্তু তারা সেখানে দিয়ে দেবে এবং তোমাদের পুরো প্রসেসটা কাজ হবে। ওকে, এর আগে কিন্তু বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদের এই যে পুরো ব্যাপারটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল। আশা করছি এবার তোমাদের ক্যান্সেল হবে না, এর মাধ্যমে কিন্তু হবে। তো যে আপডেটটা আমরা এখন আপাতত পাচ্ছি যে ফিজিক্যাল PET PSTর ক্ষেত্রে তোমাদের কিন্তু এবার RFID বেসড কিন্তু তোমাদের হতে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরা এবং উন্নত মানের ডিজিটাল মেশিন দ্বারা কিন্তু তোমাদের PST অর্থাৎ হাইট, ওয়েট, চেস্ট কিন্তু দেখা হবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যে আপডেট পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করো। ধন্যবাদ।